তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথম ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিআর র্যাঙ্কের। তো তোমরা দেখতে পাচ্ছ বিআরের নতুন সিজন এসেছে এবং এই নতুন সিজনে যে বিআর র্যাঙ্ক মানে বিআর র্যাঙ্ক তোমরা হারছো আর কি। তো জেতার জন্য তোমাদের জন্য একটা মানে দারুণ স্কিল কম্বিনেশন নিয়ে এসেছি, যে স্কিল কম্বিনেশন ইউজ করে তোমরা প্রত্যেক ম্যাচেই বুইয়া নিতে পারবে আমার মতো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রিসেট এখানে চলে আসতে হবে। প্রিসেটে এসে আমাদের এই যে প্রথম এই দেখতে পাচ্ছ এখানে উলফা ক্যারেক্টার আছে, এটা আমি এমনি সাজিয়ে রেখেছি। তো এখানে আমরা ফার্স্ট টাইম ডিবি ক্যারেক্টারকে রাখবো এবং এরপর আমাদের ক্যারেক্টার হিসেবে আমরা এখানে রাখবো ক্যারেক্টার স্কিল কোমার, এবং এরপর তোমরা দেখতে পাচ্ছ মোকো রাখবো। এরপর আমরা রাখবো ওঠো ওঠো কোথায় ওটো, এই তো ওটো। এই চারটা ক্যারেক্টারই আমাদের একটা সোলো র্যাঙ্ক ম্যাচে আপনারা প্রত্যেক ম্যাচে বুঝে নিতে পারবেন, কারণ এটা থাকলে আপনি এনিমির লোকেশন পেয়ে যাবেন, এবং এনিমি যদি আপনার আশেপাশে থাকে তাহলে আপনার এনিমির আশেপাশে থাকার কারণে এনিমির মুভমেন্ট স্পিড স্লো হয়ে যাবে, এবং এনিমি যদি আপনার ক্লোজলি ফাইট হয়, হ্যাঁ মানে তখন আপনার এই ক্যারেক্টারটা 30% মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে এবং 60% অ্যাকুরেসি বৃদ্ধি পাই। তাহলে আমরা এই ফার্স্ট ক্যারেক্টার স্কিল কম্বিনেশনটা দেখেছি, এবং এখন আমরা যাব স্কোয়াড। র্যান্ডম স্কোয়াডে আমরা কোন ক্যারেক্টার স্কিলটা মানে ব্যবহার করব। আমার কাছে অনেক কমেন্ট এসেছে যে আমরা মানে বিআর র্যাঙ্কের র্যান্ডম স্কোয়াডে আমরা কোন ক্যারেক্টার স্কিলটা চালাবো মানে ইউজ করব। তাহলে আমরা এখন রাখি 5 নাম্বার। 5 নাম্বারে আমাদের এই 5 নাম্বার ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে হবে, যেখানে আমাদের সাথে যেখানে ম্যাগজিন ক্যারেক্টার আছে দেখছো। ম্যাগজিন ক্যারেক্টারের সাথে আমি নিয়েছি মিশা, কারণ কেউ যদি আমাকে গুলি দিয়ে আঘাত করতে চায় তাহলে আমার ড্যামেজ 20% হ্রাস হয়ে যাবে এবং ড্রাইভিং স্পিড 10% বেড়ে যাবে। আর আমি যদি মোটর সাইকেল চালাবো, এখানে গাড়িতে টাকাকালীন দিয়েছে কিন্তু এখানে এটা মোটর সাইকেল হবে, মানে আমি যখন মোটর সাইকেল চালাবো তখন আমার দুই মানে 2 সেকেন্ডে 5 স্পি করে বাড়বে, 2 সেকেন্ডে 5 স্পি করে বাড়বে। এবং কে ক্যারেক্টার যিনি আমাদেরকে ইপি দিবেন, এবং জোনের বাইরে যখন জোন শ্রিঙ্ক হবে তখন আমাদেরকে এইচপি দিতে থাকবেন ইপি থেকে। এবং জোন যখন মানে অনেক দূরে চলে গেছে তখন আমাদের মেডকিট মারা দরকার, তখন আমরা এই ম্যাক্সিম ক্যারেক্টারটা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে র্যান্ডম স্কোয়াড খেলার একটা বেস্ট কম্বিনেশন। আর আপনি যদি র্যান্ডম স্কোয়াডে রাশ করে খেলতে চান তাহলে আপনার জন্য এই ক্যারেক্টারও সঠিক হতে পারে। আর যদি আপনি চান ওকং ক্যারেক্টারের বেস্ট স্কিল কম্বিনেশন, তাহলে আজকে আমি দিচ্ছি ওকং ক্যারেক্টারের বেস্ট স্কিল কম্বিনেশন। তো নিয়ে নেন। তো প্রথমে আমরা ওকংটা নিয়ে নিব। ওকংটা নিয়ে নেওয়ার পর আমাদের চাই হায়াতো, কারণ হায়াতো ক্লোজ রেঞ্জ অনেক, যখন আপনার ড্যামেজ কমে যাবে তখন হায়াতো অনেক কাজ করবে। এরপর সেকেন্ডটি আমরা রাখবো মুভমেন্ট স্পিড। কেলি আমাদের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দিবে, এবং কেলির যেই রেড মানে ফায়ার বাটনটা আছে যখন ইয়েলো কালার হয়ে যাবে তখন 100 থেকে মানে 100% থেকে বেশি ড্যামেজ করার চান্স আছে। তো আমরা লাগবো কেলিকে, এবং এই খানিকটাকে আমরা লাগবো আজকে এই যে এই শিল্ড ক্যারেক্টারটা। তো এটাই হচ্ছে আজকের বেস্ট ক্যারেক্টার স্কিল কম্বিনেশন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আরও আজকে রাতে একটা গিভওয়ে চলতেছে, এবং তোমরা যদি গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও, নিজের রিওয়ার্ডটা দিয়ে যাও। যে সবার আগে আমার এখানে কমেন্ট করবে আমি তার কাছে সত্যি বলছি একটা গিভওয়ে করে দেবো।